যে আপনার দলের এই লোক চাঁদাবাজি করে বসে করে, আমরা তো বসে করে দিচ্ছি, এটা কোনো সমাধান হলো? চাঁদাবাজি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। এবং নিজেরা চাঁদাবাজি করতে গিয়ে শতাধিক লোককে নিজেদের দলের লোকই হত্যা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে নিজেরা নিজেদের ভাগ বাটোয়ারায় ব্যস্ত, আহত শহীদ পরিবারের পুনর্বাসনের কোনো চিন্তা এবং খেয়াল তাদের নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমরা একদম আগস্টের 8 তারিখ থেকে শুরু করেছি। 8ই আগস্ট থেকে আমরা ঢাকা মেডিকেলের আহত চিকিৎসাধীন ভাইদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু করেছি এবং সেই দিন থেকে শহীদ পরিবারে দেওয়া শুরু করেছি। আমরা বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা থেকে শুরু করে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি অলিতে গলিতে সার্চ করে আমরা দল মত ধর্ম বর্ণ কোনো কিছুকে আমরা দেখি নাই। আমরা সকল শহীদকে আর্থিক সহযোগিতা দিয়েছি। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে নগদ টাকা দিয়েছি। শুধু সেইটাই নয়, আমাদের আমিরে জামাত, আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, কোন শহীদের যদি আরো কিছু প্রয়োজন হয় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চা রেখে মা মারা গেছে, গেছেন ছোট ছোট। আমরা এখানে যাত্রাবাড়িতে একটা বাড়িতে গেলাম, সেই মা 10 মাসের ছেলেকে নিয়ে ওই জানলায় দাঁড়াইছিলেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে সে মা মারা গেল, শহীদ হয়ে গেল। কত বড় মানে নৃশংস সেই ঘটনা! সে বাসার ভিতরে মাথায় গুলিবিদ্ধ হয়ে মা মারা গেল, ছেলেটা জানতেও পারল না যে তার মা কিভাবে মারা গেল। এবং ওই শিশু বড় হয়ে আর কোনোদিন মা ডাক দিতে পারবে না। আমাদের আমিরে জামাত ওই শিশুকে কোলে নিয়ে চুমু খেয়ে তিনি বলেছেন, এই শিশু হলো জামাতের শিশু, এর সকল দায় দায়িত্ব আমাদের, তার বড় হওয়া, চিকিৎসা, লেখাপড়া, তার ভরণ পোষণ সব বাংলাদেশ জামাত ইসলামী করে। আমরা আপনারা জানেন যে এই মাগুরাতে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করেছিল।